বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা জটিলতা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব প্রবাসীদের আকামা হচ্ছিল না সার্ভার জটিলতার কারণে। তাই সৌদি প্রবাসীদের ভিতর একটি ভয় আতঙ্ক কাজ করছিল। অনেকের আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে, অনেকের আকামা এক্সপায়ার হওয়ার পথে। সেই সকল জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের আকামা হওয়া শুরু হয়েছে। আমি গত ৩-৪ দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। ভিডিওর থাম্বনেইলটি এখানে দেখুন এবং আপনারা আমার YouTube এ গিয়েও দেখতে পারেন যে আমি বলেছিলাম যে রবিবার থেকে আকামা শুরু হতে পারে। হ্যাঁ, অবশেষে সোম মঙ্গলবারের দিকেই আকামা শুরু হয়ে গিয়েছে। রবিবার সপ্তাহের ১ম দিন। অবশেষে সৌদি আরবের সকল জায়গায় এখন থেকে আকামা হচ্ছে। সার্ভারের জটিলতার অবসান হয়ে গিয়ে সবারই আকামা হচ্ছে। এখন থেকে আর কোনো টেনশন নেই। আপনার মক্তবুল আমেল খরচ নামছে এবং সবার আকামা হচ্ছে। এই খবরটি আজ সৌদি আরবের সকল পত্রিকা সহ যারা আজকে আকামা বানানোর জন্য মক্তবুল আমেল ঢেলেছেন তাদের কাছ থেকে নেওয়া। তবে এখানে অনেকে এসে বলতে পারেন যে, "ভাই, আমার আকামা তো হচ্ছে না।" হ্যাঁ, সবার আকামা হচ্ছে, শুধুমাত্র যাদের কফিলের সমস্যা আছে, তাদের আকামা কিন্তু হচ্ছে না। আমি আবার বলছি, যাদের কফিলের সমস্যা আছে, তাদের আকামা হচ্ছে না। এবার অনেকে এসে কমেন্ট করবেন, "ভাই, আমার আকামা হচ্ছে না কেন সবার আকামা হলে?" আপনার কফিলের সমস্যা আছে। কারণ হচ্ছে সৌদি আরবে আপনারা জানেন যে, কফিলদেরকে যে শর্তগুলো দিয়ে মুআসাসার লাইসেন্স দেওয়া হয়, মুআসাসার রুখসা দেওয়া হয়, অর্থাৎ কোম্পানির লাইসেন্স দেওয়া হয়, সেই শর্তের কোনো একটা যদি ভঙ্গ করা হয় এবং শর্তগুলো যদি পূরণ না করা থাকে, তাহলে আপনার আকামা হবে না। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে, "আমার কফিল বলছে আমার সবকিছু ঠিক আছে, তাহলে আকামা হচ্ছে না কেন?" হ্যাঁ, আপনার কফিলের যদি সবকিছু ঠিক থাকার পরেও আপনার মক্তবুল আমেল কাটছে না, আপনার আকামা রিনিউ হচ্ছে না, তাহলে আপনার কফিলকে সাথে করে নিয়ে জাওয়াজাতে যান। জাওয়াজাতে যাওয়ার পরে ম্যানুয়ালি আপনার কফিলের যে ওয়েবসাইট আছে, অ্যাপসের আছে, সেটাকে চেক দিতে বলুন। যখন জাওয়াজাত অফিসার অর্থাৎ ইমিগ্রেশন অফিসার দেখবে যে আপনার কফিলের কোথায় সমস্যা। যদি কোনো সমস্যা না থাকে, সে আপনার কফিলের সার্ভারকে রিফ্রেশ করে দিবে, আকামা হয়ে যাবে। মুখের কথায় এখন আর কোনো কাজ হয় না। আপনাকে মুখে বলে দিবে যে আমার ঠিক আছে, আপনি বিশ্বাস করে চলে আসবেন, এসে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা উত্তর দেব কোত্থেকে। আমরা সৌদি আরবের সার্বিক যে নিউজগুলো, সার্বিক যে পরিস্থিতিগুলো, সেগুলোর উপরে আপনাদেরকে তথ্য দিতে পারি। আপনার ব্যক্তিগত একটা সমস্যা আমরা সমাধান করে দিতে পারি না। আপনার কফিলের সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করে দিতে পারি না। তাই এই মুহূর্তে যাদের কফিলের, আমি আবারও বলছি, এই মুহূর্তে যাদের কফিলের কোনো সমস্যা নেই, সরকারিভাবে সৌদি আরবে আকামা হচ্ছে। সরকারি সার্ভারের জটিলতা অবসান ঘটিয়ে সবার আকামা হচ্ছে। মক্তবুল আমিলের খরচ কাটছে সার্ভার থেকে। মক্তবুল আমিলের খরচ সার্ভার থেকে কাটা মানিয়ে আপনার আকামা রিনিউ হয়ে যাওয়া। আর যাদের কফিলের সমস্যা আছে, কফিলের মুআসাসার সমস্যা আছে, কফিলের ব্যক্তিগত সমস্যা আছে, তাদের আকামা হচ্ছে না। তাই অযথায় এসে প্রশ্ন করবেন না যে, "ভাই, আমারটা তো হচ্ছে না, সবারটা কোথায় হলো?" আপনাকে বলছি আপনার কফিলের সমস্যাগুলো আগে দেখেন। কফিলের সমস্যা না থাকলে, আকামা না হলে কফিলকে নিয়ে জাওয়াজাতে যান। তাই এই ছিল সর্বশেষ আকামা নিয়ে আপডেট। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই যাদের আকামা হচ্ছে তাদের আলহামদুলিল্লাহ বলুন। আর যাদের হচ্ছে না, কেন হচ্ছে না সেই সমস্যাটি ফাইন্ড আউট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।